এই গল্পটা হলো হিরণ নামে একটা ছিল একটা ছোট্ট গ্রামে। সে তার বাবার সাথে বসবাস করত। ওরা পশুরাতো, ওরা গরু ছাগল চড়িয়ে তাদের পেট চালাতো। কিন্তু হিরণ খুব দুষ্টু ছেলে ছিল। দুষ্টুমি করেনি এরকম একদিনও ছিল না। সব সময় তার মাথায় দুষ্টুমি বুদ্ধি ঘুরত। হিরণ এই কথা ভাবছি, আজ কার পিছনে লাগতে পারি কাউকেই তো পাচ্ছি না। ভাব কিরণ ভাব, কিছু তো একটা করতে হবে। আজ একদম মজা হচ্ছে না। ভাব কিরণ, বুদ্ধির গোড়ায় জল দে। এমন সময় তার বাবা বাইরে এলো এবং তাকে বলল, হিরণ বাবা, কি ব্যাপার? কি হয়েছে? কিছু হয়নি বাবা, আমি শুধু ওই ভাবছিলাম। আচ্ছা হিরণ, তুমি একটা কাজ কর। আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই তুমি আজকে গরু ছাগলগুলোকে নিয়ে ওই জঙ্গলের পাশে যে মাঠটা আছে ওখানে নিয়ে যাও। আচ্ছা বাবা, আমি নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ওদেরকে ছেড়ে ওদের দিকে একটু নজর রেখো, না হলে বাঘ এসে ওদেরকে খেয়ে নেবে। আচ্ছা, আমি নজর রাখবো, তুমি চিন্তা করো না। চাল কিরণ, তৈরি হয়নি? এবার তোকে গরু ছাগল জড়াতে যেতে হবে। হিরণ যতই দুষ্টু হোক কিন্তু বাবার কথায় কখনোই না বলতো না। তাই তার বাবার কথা মতো গরু ছাগলগুলোকে নিয়ে সে মাঠের দিকে চলল। তার একটি হাতে লাঠি ছিল। কিছুক্ষণের মধ্যে সে গরু ছাগলগুলোকে নিয়ে মাঠে চলে এলো। এখানে একটা গাছ ছিল। হিরণ সেই গাছের মধ্যে উঠে বসল। সে বসে বসে ভাবছিল, কিন্তু দুষ্টু হিরণ বসে চুপ করে বসে থাকার ছেলে নয়। তখনই তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। গাছের উপর বসে চিৎকার করতে লাগলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, বাঘ এসেছে, আমার গরু ছাগলগুলোকে খেয়ে ফেলবে, বাঁচাও, কেউ আছো, শিগগিরই এসো, আমাকে সাহায্য করো। গ্রামের লোকেরা হিরণের চিৎকার শুনে বিশাল ভয় পেয়ে গেল। আরে শোনো, সবাই হিরণ বিপদে পড়েছে, ওখানে বাঘ এসেছে, আমাদের ওকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চলো চলো, গ্রামের লোকেরা তাড়াতাড়ি করে হিরণকে বাঁচাতে চলো। হাতের কাছে যে যা পেল সেই সব নিয়ে মাঠের দিকে ছুটল। সবাই সবার কাজ ছেড়ে মাঠের দিকে প্রাণ প্রাণে দৌড়াতে লাগলো। হিরণ, ওই বাঘটা কোথায়? কি হয়েছে, তুমি ঠিক আছো তো? হিরণ, তুমি ভয় পেও না, তুমি গাছের ওপরেই বসে থাকো। নিজে নেব না, শুধু বলো বাঘটা কোথায়। কোথায় বাঘ? দেখাও দেখাও, কোথায় গেল বাঘ? কম বাঘ কাকা, কোথাও কোনো বাঘ ডাক নেই। তাহলে তুমি চিৎকার করছিলে কেন? হ্যাঁ, তোমার বদমাইশি ছিল তাহলে এটা। মজা কি কেউ করে নাকি? এই ধরনের মজার করবে না, একদম করবে না, এগুলো একদম ভালো কথা না। হ্যাঁ, আমরা সবাই কাজকর্ম ফেলে ছুটে এসেছি, জানো তুমি। তোমার শয়তানি দিনে দিনে বাড়ছে হিরণ, কিন্তু এবারে তুমি একদম বাড়াবাড়ি করে ফেলেছ। তোমার সাহায্য আর করতে আসবো না। তো রেগে যাচ্ছ কেন কাকা? ঠিক আছে, আর এরকম কখনো করব না। হিরণ তো হেসেই লুটোপাটি, কিন্তু গ্রামের লোকেরা রেগে ওখান থেকে চলে গেল। তার এই দুষ্টুমিতে সে বেজায় খুশি। আজ খুব মজা হয়েছে। বেজার কাকা কতই না রেগে গিয়েছিল। কিছুক্ষণ পর সন্ধে নামায় হিরণ গরু ছাগল নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পরের দিন সকালে আবার সে গরু ছাগলগুলোকে নিয়ে মাঠে এলো। আর সে ভাবল সেই একই মজা আবার করলে কেমন হয়। বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, বাঘ এসেছে, আমার বুড়ুগুলোকে খেয়ে ফেললো, বাঁচাও। হিরণেরই চিৎকার কারো কারো কানে পৌঁছালো। আর যারা হিরণের বদমাইশির কথা জানতো না তারা ভয় পেয়ে গেল। তারা ছুটে এলো। হিরণ নিশ্চয়ই বিপদে, আমাদের ওকে বাঁচাতে হবে। হ্যাঁ, চলো চলো, ওইটুকুনি বাচ্চা ছেলে বাঘের সাথে কি করে লড়বে? চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো, এক্ষুনি চলো। হ্যাঁ, চলো চলো। আমার গ্রামের লোকেরা হিরণ বাচ্চা ভেবে তাকে বাঁচাতে ছুটল। কিন্তু মাঠে গিয়ে দেখে যে হিরণ গাছের উপর বসে জোরে জোরে হাসছে। কি হলো কাকি, এরকম ছুটতে ছুটতে এলে কেন? আরে এখানে তো বাঘ নেই, কোথায় বাঘ? কই বাঘ? তাও তো কিছু আসেনি। তুমি এরকম বদমাইশি কেন করো? কোন বুদ্ধিশুদ্ধি নেই তোমার মাথায়? যা ইচ্ছা তাই নাকি? আমার তো কাজ নেই, তাই বলে কি আমাদেরও কোনো কাজ নেই? তুমি কেন এরকম করো? আমাদেরকে কেন বিরক্ত করো? আমাদের তো কাজকর্ম আছে, তুমি কেন করো? এটা তুমি খুব অন্যায় করছো হিরণ। সবাই কাজকর্ম ফেলে এখানে আসে, আর এখানে মজা করছো। পরের বার থেকে আর তোমাকে কেউ বাঁচাতে আসবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আর কেউ আসবো না। আরে কাকা, কোথায় যাচ্ছ? বাঘ তাড়াতে হবে না। হিরণ হাসতে দেখে গ্রামের লোকেরা বুঝতে পেরে গেল যে এটা তার বদমাইশি ছিল। রেগে মেগে হিরণের উপর চিৎকার করতে লাগলো।
এবং সেখান থেকে চলে গেল সবাই। হিরণের কাছে এটা ছিল একটা খুবই মজাদার খেলা। রোজ মাঠে এসেই দুষ্টুমিটাই করত, আর গ্রামের লোকেরা তার এই বদমাইশি খুব ভালোভাবে বুঝে গিয়েছিল। আর ওর চিৎকার শুনে গ্রামের লোকেরা এগিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু একদিন কি হলো, যখন হিরণ মাঠে গরু ছাগল চড়াচ্ছিল, তখন সত্যি সত্যি বাঘ এলো। একটা বাঘ, দুটো বাঘ। হিরণ চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও, কেউ আছো? কিন্তু এইবার হিরণের চিৎকার শুনে কেউ এলো না। বাঁচাও বাঁচাও, আমি এবারে সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো। কাকা কাকি বাঁচাও, বাঘ আমার সব গরু ছাগল খেয়ে নিল, কেউ আমাকে বাঁচাও, আমার কথা বিশ্বাস করো কাকা। এবার শুধু চিৎকার করে বাঘ এসেছে, কিন্তু বাঘ কোনোদিনও আসে না। এবারে আর আমাদের মধ্যে কেউ যাবে না। ঠিক কথা বলেছে, কেউ যাবে না, আমরা কেউ যাবে না। ও বারবার শুধু মিথ্যে কথা বলে। হ্যাঁ, ও বারবার শুধু আমাদের সাথে মজা করে। এবার আর কেউ যাব না। হ্যাঁ, কেউ যাবে না। যাও, সবাই যে যার কাজে যাও, ওর কথা কেউ শোনো না। হিরণের এত চিৎকার শুনেও কেউ এলো না। দেখতে দেখতে বাঘ তার সব গরু ছাগলকে মেরে ফেলল। হিরণ শুধু গাছের মধ্যে বসে দেখতে লাগল, আর কিছু করতে পারল না দেখে সে কাঁদতে লাগল। একটাও গরু ছাগল খেয়ে সে বাঁচাতে পারল না। এর মধ্যে হিরণের বাবার কাছে খবর পৌঁছে গেল। খবর শুনেই তার বাবা ছুটতে ছুটতে মাঠে এলো। হিরণ, তুমি কি করলে তুমি জানো না? এই গরু ছাগলগুলো ছিল বলেই আমাদের পেট চলতো, আর আজ তোমার জন্য আমরা সব কিছু হারালাম। এখন আমরা কি করব? দুবেলা দুমুঠো খাবার আমাদের জুটবে না। আজ পর্যন্ত তুমি অনেক দুষ্টুমি করেছো, কিন্তু আমি তোমাকে কিছু বলিনি। কিন্তু আজকের তুমি যা করেছো তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি বিরাট বড় ভুল করেছি, আমি আর কোনোদিন এইরকম করব না, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। তো দেখলে বাচ্চারা, শেষে হিরণের সাথে কি হলো? ওদের দুষ্টুমের কীরকম শাস্তিও পেল দেখলে তো? তাহলে তোমরাই গল্প থেকে কি শিখলে? কে মিথ্যে কথা বলা কখনো উচিত নয়, কারণ মিথ্যে কথা বললে আমাদেরই ক্ষতি হয়। হয়তো আমাদের মিথ্যে কথা মানুষ একবার বিশ্বাস করে নেবে, কিন্তু বারবার করবে না, আর আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে আসবে না। সেই জন্য আমাদের সব সময় সত্যি কথা বলা উচিত।